আমি পিছনে আইছি ভাই সত্যি ভাই একটু সরো ভাই একটু সরো পিছে দাও ভাই আপনারা জানেন যে বিগত 19/7/2024 তারিখ একটি শান্তিপূর্ণ র্যালি সিএনবি রোড বিএডিসি অফিসের সামনে জিয়াউদ্দিন শিকদার এবং মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে সেখানে অনুষ্ঠিত হয়েছিল 2:30 সময়। সেখানে এই আসামি সহ আরও প্রায় 400 আসামিরা এবং জ্ঞাত আসামি আছে প্রায় 488 জন। তারা অতর্কিতভাবে সেই জিয়াউদ্দিন শিকদার এবং মনিরুজ্জামান ফারুকের আপনার সেই মিছিলকে পণ্ড করার জন্য অতর্কিতভাবে হামলা করে। সেখানে পিস্তল, শটগান এবং অন্যান্য অস্ত্রের বোমার বিস্ফোরণ করে বিস্ফোরক দ্রব্য ঘটায়। আশেপাশে লোকজনের অনেক ব্যাপক ইনজুরি হয়েছে এবং আশেপাশে গাড়ি ভাঙচুর হয়েছে, পুড়িয়ে গিয়েছে। এবং জিয়াউদ্দিন শিকদার, মনিরুজ্জামান ফারুক আপনারা জানেন, আমরা বরিশালবাসী জানছি যে তারা মারা গেছে। এই ঘটনা জিয়াউদ্দিন শিকদারের দায়ের করা মামলায় এবং পাশাপাশি বরিশাল বিএনপির যে অফিস, সেই অফিস পোড়া মামলায় যেটা বাদী মনিরুজ্জামান ফারুক, সেই দুইটি মামলায় সেখানে এক্সপ্লোসিভ দ্রব্য আছে। সেগুলো উদ্ধারের জন্য, অজ্ঞাত আসামি নাম ঠিকানা জানার জন্য এবং আনুষঙ্গিক জিজ্ঞাসাবাদের জন্য আজকে বিজ্ঞ আদালতে তাকে 5 দিনের রিমান্ড চেয়েছে মঈন আবদুল্লাহকে। মঈন আবদুল্লাহকে নিয়ে আসা হয়েছিল। মঈন আবদুল্লাহ হচ্ছে আমাদের সাবেক চিফ হুইপ আবুল হাসান আবদুল্লাহ সাহেবের মেজ পুত্র। উনি সরাসরি এখানে কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। উনি শিল্প বণিক যে সমিতি, ওইটার বরিশাল এই অঞ্চলের ডিরেক্টর ছিলেন। উনি একজন সিআইপিও। ওনাকে ঢাকায় গ্রেপ্তার করে একটি মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে। পরবর্তী পর্যায়ে বরিশালে ওনার নামে কয়টা মামলা হয়েছে, ওই মামলাগুলিতে আজকে তাকে প্রেয়ার দেওয়া হয়েছিল। রিমান্ড চেয়েছিল 5 দিন রিমান্ডের দরখাস্ত দিয়েছিল 5 দিনের জন্য। আমরা রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা দিচ্ছি। উভয় পক্ষকে শুনছে আদালত সন্তুষ্ট হয়ে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করছে। 2 দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দিয়েছে। আর উপরন্ত আমরা তার জামিনের জন্য দরখাস্ত দিয়েছিলাম। জামিনের দরখাস্ত রিমান্ড শুনানি শেষে জামিনের দরখাস্ত শুনবে আদালত। আর আমরা তার ডিভিশনের জন্য প্রেয়ার দিয়েছি। আদালত যেহেতু সে ঢাকায়ও ডিভিশনে ছিল, ঢাকা সিএমএম আদালত থেকে তাকে ডিভিশন মঞ্জুর করেছিল। আদালত জেল কর্তৃপক্ষকে বিধি মোতাবেক ডিভিশনের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে।